এক সময় এক ছোট্ট গ্রামে বাস করতেন একজন দরিদ্র জেলে। তার নাম ছিল রাব্বানী। ভোর হলে তিনি ছিপ, জাল আর ডিঙি নৌকা নিয়ে চলে যেতেন নদীতে। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই তাকে আটকাতে পারত না, কারণ নদীর মাঝি ছিল তার পরিবারের একমাত্র ভরসা। তার স্ত্রী রাশিদা আর দুটি সন্তান রাহুল আর রুবি। তারা দিন কাটাতো চিড়ে ভাজা খেয়ে, আর কখনো বা খালি পেটেই ঘুমিয়ে পড়ত। তবুও কোনোদিন রাব্বানী কারোর কাছে হাত পাতত না। তিনি বিশ্বাস করতেন পরিশ্রমের চেয়ে বড় কোনো ভরসাই নেই। রাব্বানী সপ্তাহে 3 দিন পাশের বাজারে যেতেন। মাছ বিক্রি করে যা পেতেন তা দিয়ে চাল, ডাল, তেল, সামান্য নুন কিনে বাড়ি ফিরতেন। বাজারের এক বড় মাছ ব্যবসায়ী ছিল মোস্তাফিজ। সে নিয়মিত রাব্বানীর কাছ থেকে মাছ কিনত। কিন্তু হঠাৎ একদিন বাজারে মাছের দাম অনেক বেড়ে যায়। লোকে হুমড়ি খেয়ে পড়েছে মাছ কিনতে। রাব্বানী খুশি মনে তাজা মাছ নিয়ে হাজির হলেন মোস্তাফিজের দোকানে। ভাবলেন আজ একটু বাড়তি দাম পেলে মেয়েটার জন্য নতুন জামা কিনে নিতে পারবো। কিন্তু মোস্তাফিজ মাছ দেখে মুখ বাঁকালো। এই মাছ তো হালকা মনে হচ্ছে, তাজা নয়, ছোট, আগের দামই পাওয়া, এর বেশিও না। রাব্বানী অবাক হয়ে বললেন, ভাই, আমি প্রতিদিনের মতোই ওজন করে এনেছি, আজও কিছু কম বা বেশি করিনি। মোস্তাফিজ কটাক্ষ করে বলল, তুই গরিব মানুষ, তোকে বিশ্বাস করবো কেন? চল দেখি তোর মাছ আসলে 1 কেজি কিনা। দোকানে ওজন মাপার পাল্লা বের হলো। সবাই কৌতূহলে ঘিরে দাঁড়ালো। একটা মাছ রাখা হলো পাল্লায়। মোস্তাফিজের বাটখারা দিয়ে ওজন মাপা হলো, ঠিক 1 কেজি। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। রাব্বানী শান্ত কণ্ঠে বললেন, ভাই, আমি গরিব, এটা ঠিক, কিন্তু বিশ্বাস হারাইনি। বাটখারা কেনার টাকা আমার নেই, তাই প্রতিবার আপনার দোকান থেকে 1 কেজি চাল নিই। সেটা আমি পাল্লার এক পাশে রেখে মাছ মাপি। মোস্তাফিজ স্তব্ধ হয়ে গেল। তার মুখ দেখে কোনো শব্দ বেরোলো না। সেই চাল যেটা যে নিজে মেপে দেয়, সেটাই তো ছিল রাব্বানীর মাপকাঠি। চোখে জল এসে গেল মোস্তাফিজের। তিনি রাব্বানীর হাত ধরে ফেললেন। ভাই, আমি আজ থেকে শুধু তোর মাছই নেব না, তোর মতো সৎ মানুষদের সম্মান করতেও শিখব। শিক্ষা, যে অন্যকে যেভাবে মাপে, একদিন ঠিক সেই পাল্লাতে সে নিজেও মাপা পড়ে। সত্য আর বিশ্বাস, এই দুয়ের ওজন কখনোই ভুল হয় না।